সব ফসল নষ্ট করে দিল গো। হায় 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 হায়। মাধব এক চাষি, সামান্য এক চিলতে জমি চাষ করে সেই ফসল দিয়ে তার মা, বাবা, বউ, মেয়ের ও তার নিজের পেট চালায়। কিন্তু মাঝে মাঝেই কোথা থেকে ঝাঁকে ঝাঁকে হজারু এসে তার জমির ফসল নষ্ট করে দেয়। ওগো, ভর দুপুর বেলায় মাথায় হাত দিয়ে বসলে সংসারের অকল্যাণ হয়। আর অকল্যাণ। সবই আমাদের কপাল গো, সবই আমাদের কপাল। পূব পারে না হয়ে যদি পশ্চিম পারে আমাদের জমিটা হতো, তাহলে তো আর সজারুর উৎপাত থাকতো না বলো। বাপ ঠাকুরদার জমিদার দিক বদলায় কি করে বলো? আমি বলি কি, তুমি বরঞ্চ একবার জমিদারের কাছে যাও, তাকে গিয়ে বলো না যে তোমাকে বিঘা খানিক জমি দিতে, যাতে অন্তত চাষ করে তার করটুকু শোধ করতে পারো। জমিদার কি আর আমার কথা শুনবে? তবু যখন বলছো যাই একবার। হুজুর। কি ব্যাপার মাধব, দেনা শোধ করতে এলি নাকি? না হুজুর। তবে কি আবার ধার চাইতে এলি? একরকম তাই হুজুর। কিন্তু পুরনো দেনা সুদে আসলে না মেটালে আমি তো আর ধার দেব না। হুজুর ঠিক তেমন নয়, বলছিলাম যে আপনি যদি আপনার কিছুটা জমি চাষ করতে দেন আর কি, মানে তাতে ফসল যা ফলবে তার 3 ভাগের 1 ভাগ আপনাকেই দিয়ে দেব। বিলের ধারের পতির জমিতে যদি চাষ করতে পারে মন্দ কি? আবার শোন, ওই বিলের ধারে বিঘা 5 জমি আছে, ওটা নিতে পারিস। কিন্তু ও যে পতির জমি হুজুর। সে নিতে হলে নে, না হলে থাক। না না ঠিক আছে হুজুর, আমি ওতেই ফসল ফলাবো। তবে হ্যাঁ, জমি বাবদ প্রতি মাসে 4 টাকা করে দিবি। আচ্ছা হুজুর। কোনো লেখাজোকা ছাড়াই মাধব জমিদারের কাছ থেকে পতিত জমি নিয়ে আনন্দে বাড়ি ফিরে আসে। খিদে পেয়েছে তো। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। কি, এই নে, খেয়ে নে। শুধু ফেন আর নুন, একটু ভাত দিবি না মা? দেবো তো সোনা, ভাত তো দুপুর বেলায় দেবো। শুনছো, ওই বিলের ধারে 5 বিঘা জমি দিলেন জমিদার বাবু। সে কি গো, ওই বিলের জমি তো পতিত জমি। হ্যাঁ, আর ওই জমি বাবদ জমিদারকে মাসে 4 টাকা করে দিতেও হবে। এ তো মরার উপর খাঁড়ার ঘা গো। আর উপায় কি বউ? সে যে করেই হোক ওই জমিতে ফসল ফলাতেই হবে। বেশ, কাল থেকে আমিও যাব তোমার সাথে জমিতে চাষ করতে। মা, আমিও যাব তোমাদের সাহায্য করতে। যাবি? আমরা তাহলে সবাই মিলে ওই জমিতে সোনা ফলাবো। তাই যেন হয় বউ, তাই যেন হয়।